দেখো না, তোমার এলাকায় দেখো, যার জন্য 15 বছর সব করলি বাবা, এখন বয়স হয়ে গেছে, তোকে আর পছন্দ নয়। হ্যাঁ, আল্লাহ আমার ভাইকে হিদায়েত করুন, বলুন আমি। আপনারা 1 নম্বরে আছেন এখানে, আজকের তারিখ পর্যন্ত আপনারা, আল্লাহু আকবার, আপনারা আজকের তারিখ পর্যন্ত আমার সার্ভে 1 নম্বরে আছেন। আচ্ছা, দুটো লোক, একটা লোকের মাথায় টুপি, মুখে দাড়ি, কিন্তু ইসলামের দুশ্মনদের বন্ধু। আর একটা লোক অমুসলিম, আমার মসজিদের উপকার করেনি, কিন্তু তার মধ্যে মানবতা আছে, আমার মসজিদের দুশ্মনও নয়। এই দুই লোকের মধ্যে আপনি কার সাথ দেবেন? জোরে বলুন। হ্যাঁ, কেন? যে মুখে দাড়ি, মাথায় টুপি ইসলামের দুশ্মনের সাথ দিচ্ছে, তাকে দেখতে মুসলমান, সে কিন্তু ইসলামের ভাষায় ইসলাম থেকে বেরিয়ে গেছে। সে হাদিসটাও শোনাবো আপনাকে। আচ্ছা, আপনারা মুনাফিক বলতে কি বোঝেন? অমুসলিমের থেকে ভালো নাকি? মুনাফিক তো তাকে বলা হয় যার ঠিকানা সব থেকে নিকৃষ্ট জাহান্নামে হবে। তবে আমি দোয়া করি আল্লাহ যেন ভাইকে হিদায়েত করে, বলুন আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? একটু দিল থেকে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার ভাই আমার কাছে শখ করছে যে আমাকে 1 লাখ টাকা দাও। আমি দেখছি আমার ভাইকে দিয়ে 1 লাখ টাকা দিই, আমার ভাই এমন কিছু কাজ করবে যে কাজেতে আমার ভাই ইসলাম থেকে বেরিয়ে যেতে পারে। আমার ওই জায়গায় উচিত হবে, আমার ভাই যত দুঃখ করুক তাকে টাকাটা আমি দেবো না। তাহলে আজকে আমার ভাই আমার কাছে এসে কিছু চাইছে যে একবার দাও আমাকে, একবার দাও আমাকে। আমি দেখছি তাকে যদি দিই, ও আরো কিছু অঘটন এমন ঘটিয়ে দেবে যাতে তার তো দিন থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা ক্লিয়ার, আমাদের অনেক বড় ক্ষতিও হয়ে যাবে। এই জায়গায় আমার বোঝানো দরকার আছে না নাই? তাতে যদি আমার ভাই মনে দুঃখ পায়, এতে আমার কিছু করার। আচ্ছা, একটা আপনার সন্তান 2 তলা থেকে লাফ মারতে চাইছে, আর আপনি তাকে ধরেছেন। সে বলছে তুই যদি আমায় ভালোবাসিস ছেড়ে দে, আমি লাফ মারবো। শুনছেন তো নাকি? আর যদি ধরিস তোর সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, আপনি কি সম্পর্ক ভালো রাখার জন্য ছেড়ে দেবেন? তাহলে আজ আমার ভাই এমন লাভ মারছে, আমি দেখছি বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। এখন যদি সে বলে ধরে রাখলে, টেনে রাখলে আমার সাথে দুশ্মনী হবে, আমি তোর সাথে দুশ্মনী করতেও রাজি আছি, কিন্তু তোর ক্ষতি হতে আমি রাজি হই, তোর ক্ষতি হতে আমি দেবো না। ঠিক তো নাকি? তাই দোয়া যেমন করছি আপনাদেরও বলবো দূরে থাকবেন। শুনছেন তো নাকি? হাত তুলে বলুন থাকবেন তো? আমার সাথে শপথ করছেন তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? হ্যাঁ। কেন? এতে আপনি আপনার ভাইটাকে বাঁচাতে পারবেন, আর ছেড়ে দিলে লাত ছাদ থেকে পড়ে মরে যাবে। শয়তানের রাস্তা শুরু হয় কাঁটার উপর দিয়ে, এই ফুলের উপর দিয়ে। শয়তানের রাস্তা শুরু হয় ফুলের উপর দিয়ে। কিছুটা যাওয়ার পর এমন অন্ধকার হয় যে অন্ধকার তার আপন জনরাই তাকে গাড্ডায় ফেলে দেয়। তোমার এলাকায় দেখো না, তোমার এলাকায় দেখো, যার জন্য 15 বছর সব করলি বাবা, এখন বয়স হয়ে গেছে, তোকে আর পছন্দ নয়। কিন্তু রহমানের দলে যারা থাকে, রহমানের দলে যারা থাকে, মন দিয়ে শোনো, তারা যত পুরাতন হয় রহমান তাদের দাম তত বাড়াতে থাকে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। দেখো না, আল্লাহু আকবার, দেখো না আমার মুজাদ্দিদ জামানের 5 আওলাদ, আমার মুজাদ্দিদ জামানের খলিফারা মুজাদ্দিদ জামানের সাথে ছিলেন। মুজাদ্দিদ জামান রহমানের দিকে তাদেরকে ডেকেছে, তাদের দাম আজও আছে না নাই? মিলাও বাপজানেরা, ভাইয়েরা, মিলান। আমি কোনো কথা আর কি গল্প করতে আসিনি, মিলান। আর আমি মিথ্যা কথা বলার জন্য আসিনি। হ্যাঁ, হাতের 5টা গোল সমান কি? আপনার পরিবারের 5টা সন্তান সমান কি? তাহলে আমাদেরও 1টা 2টো এখন ভুলা হয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে হিদায়েত করে, বলুন আমিন। যদি হিদায়েত কপালে না থাকে, দাদা পীরের সিলসিলার স্বার্থে আল্লাহ ভোলাগুলোকে তুলে লিখ, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন আমার দাদা পীর অনেক কষ্ট করে এই জায়গায় বাগান লাগিয়েছে। আপনারা সেই বাগানের ফল, আপনারা সেই বাগানের ফল। এত সহজে আমডাঙ্গায় এত মুসলমান, এত দিন, এত ইসলাম হয়নি রে বাবা। আমার দাদা হুজুর অনেক কষ্ট করেছে। আজকে দাদা হুজুরের বাগানের ক্ষতি হবে এমন কোন জায়গায় আমি যাব কেন? আমার যদি টুপি পরা স্বাধীনতা না থাকে,
সেখানে তো জুতো মেরে চলে আসবো আমি। আমার যদি সেখানে নিজের পছন্দের কথা, নিজের ধর্মীয় স্বাধীনতার কথা বলা যদি না থাকে, অধিকার থাকে, সেখানে আমি থুতু নিক্ষেপ করে চলে আসবো আমি। রেখে দিকে যা তোর পথ, রেখে দিকে যা তোর রাস্তা, তোর রাস্তায় আমি নেই। কেন নিঃশ্বাস ফুরালি বাপ সব অন্ধকার। তখনও দাদাও পাশে নেই, দিদিও পাশে নেই। যদি রসুলুল্লাহর হয়ে থাকতে পারো, কবরে রসুলুল্লাহ আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক বাপ জানেরা, মন দিয়ে শোনেন, খুব ভালো তারে বুঝবেন কথাগুলো। আমাকে কিন্তু শেষ পর্যন্ত সময় দিতে হবে। কতক্ষণ আলোচনা হবে? নামাজ কটায়? নামাজ মসজিদ কতদূর? মানে এখানে আওয়াজ হলে মসজিদে অসুবিধা হবে? না, সময় দিতে হবে। কেন লাস্টের দিকে অরিজিনাল কথা হবে। আসেন, একটু চেপে চেপে আসেন, রাস্তা জাম হয়ে যাচ্ছে। হারা জলসা কমিটি, এই জলসা কমিটি সব ভাড়া করে নিচ্ছি নাকি রে? কত হবে? 200-400 তো নাকি? হ্যাঁ, হায় 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 হায়, সোহবত সোহবত। এজন্য আল্লাহ সরে সরে আসেন, সরে সরে আসেন, সরে সরে আসেন। আল্লাহর রহমত জান্নাতে ভিড় হচ্ছে, বলুন মারহাবা। আল্লাহর রহমত হকের পক্ষে লোক বাড়ছে, বলুন মারহাবা। আল্লাহর রহমত আগামী দিন আমাদের হাতে আল্লাহ পাওয়ার দিচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এটা খুশির কথা না খারাপ কথা? ইতিহাস বলছে 100 বছর কোন জুলুম পৃথিবীতে ইসলামের মোকাবেলায় থাকতে পারেনি। 100 বছর পর আবার পুনরায় ফিরে পেয়েছে, জোরে বলুন সুবহান। হযরতে সুলতান আব্দুল হামিদ চলে গেছেন, 100 বছর হতে যাচ্ছে। অতএব দুনিয়ার এবারে চাকা ঘুরছে, কথা বুঝছেন? অতএব আমি আপনি চুপ করে বসে থাকলে হবে না। সময় পরিস্থিতি বুঝে কাজ করতে হবে, তাই তো নাকি? হ্যাঁ। তো আমি যে কথা বলছিলাম, আপনারা জুলুম সহ্য করতে পারবেন তো? কষ্ট সহ্য করতে পারবেন তো? আল্লাহ যদি একটু পরীক্ষা নেয়, দুবেলা না খাইয়ে আল্লাহর খুশির জন্য না খেয়ে থাকতে পারবেন তো? আল্লাহ যদি একটু জেলে দিয়ে পরীক্ষা নেয়, ইউসুফ নবীও জেলে গিয়েছিলেন, সাহাবা হুজুররাও জেলে গিয়েছিলেন, কিন্তু চাল চুরি, গম চুরি, তেরপল চুরি করে নয়, হকের পক্ষে থেকে যদি আল্লাহ একটু পরীক্ষা নেয় হকের পক্ষে থাকার দরুন, তাহলে একটু সহ্য করতে পারবেন তো? সবচেয়ে বড় বিষয়, জুলুমের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি আপনার জীবন চলে যায়, আল্লাহ যদি আপনাকে শহীদের দরজা দিতে চায়, আপনি কি এতে খুশি নয়? আপনাদের মরণ হবে না? আমার মরণ হবে না? কবে হবে আমার? আমি জানি, আপনি জানেন। আজকে যদি আমার মরণ থাকে, আপনারা বাঁচাতে পারবেন? আপনাদের যদি মরণ থাকে, কেউ বাঁচাতে পারবে? অতএব মরণটা তার জন্য হোক যিনি আমাদের স্রষ্টা, জোরে বলুন সুবহান। তার জন্যে মরণ বলতে কি বুঝায়? তিনি যে পথে চলতে বলেছে, ওই পথে চলতে গিয়ে যদি আপনার মরণ হয়ে যায়, মনে রাখবেন ওই মরণটা আল্লাহর জন্য হয়েছে। যেমন মা বাপের জন্য মরণ, মা বাপের ওপরে ভালোবাসা, এতিম গরিবের পক্ষে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে লড়াই করা, অসহায় দুঃখীদের পাশে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে লড়াই করা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ দুনিয়া আমাদেরকে নামাজ শুধু দিয়েছে, রোজা শুধু দিচ্ছে, হজ শুধু দিচ্ছে, কিন্তু দুনিয়া আমাদেরকে বদর ভুলিয়ে দিয়েছে, দুনিয়া আমাদেরকে উহুদ ভুলিয়ে দিয়েছে, দুনিয়া আমাদেরকে খন্দক ভুলিয়ে দিয়েছে। এক কথা, আমার রাসূলুল্লাহ মিরাজ থেকে নামাজ এনেছে, মিরাজ থেকে রোজা এনেছে। তার আগে নবী পাক 11টা বছর ধরে দুনিয়া জমিনে অসহায় গরীব দুঃখী এতিম বিধবা মুসলিম মানুষের পক্ষে দাঁড়িয়ে জালিম অত্যাচারী রোমের বিরুদ্ধে, জালিম অত্যাচারী পারস্যের বিরুদ্ধে
জালিম অত্যাচারী আবু জেহেল উতবার বিরুদ্ধে আল্লাহ নবী যে লড়াইটা করেছে, ওই লড়াইয়ের ইতিহাস আমাদেরকে দুনিয়াদার উলামারা ভুলিয়ে দিতে লেগেছে। কেননা দুনিয়াদার আমাদের পিছন থেকে টিউনিং করার জন্য আজকে আবু জেহেল উতবা সাইবাদের হাত আছে। মাইকের আওয়াজ বুঝছেন? আমাদেরকে একটা বড় ইনকিলাবের রাস্তা ভুলিয়ে দিয়েছে, অথচ অসহায়ের পাশে দাঁড়ালে কত বড় নিয়ামত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বান্দা বান্দিকে উঠাবে, তোমাকে আমাকেও সেখানে উঠানো হবে। যুবকরা মন দিয়ে শোনো, গুনার মাপ আছে, জুলুমকারী হকুন নাসের মাপ আল্লাহ করবে না। গুনার মাপ আছে, ইসলাম বিরোধী করে ফেললে, ইসলামের ক্ষতি করে ফেললে, ক্ষতিকারকদেরকে সহযোগিতা করে ফেললে এখানে কিন্তু মাপ নাই। কিয়ামতটা বড় কঠিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মাথার এক বেগ দেখতে লা, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপে যে মানুষের মাথার ক্ষীণগুণ গলে 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 নাক দিয়ে ঝরে ঝরে পড়তে থাকবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, কিয়ামতের দিনেতে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই উম্মতি মুহাম্মাদি, এই ইসলামের অনুসারীরা, তোমাকে আমাকে অন্য কারো মতো চললে হবে না। কেন? তুমি আমি বিশ্বাসী আল্লাহ আছে, তুমি আমি বিশ্বাসী কিতাবকে বিশ্বাস করি, তুমি আমি কবরে বিশ্বাস করি, তুমি আমি আখিরাতের বিশ্বাস করি, তুমি আমি কিয়ামতের বিশ্বাস করি, তুমি আমি জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করি। এই দুনিয়ার অন্য কারো দিকে তাকিয়ে তোমার আমার ইচ্ছা মতো চললে হবে না। মনে রেখে দিও, দুনিয়া তো চাইবে তোমাকে আল্লাহ ও রাসূল থেকে সরিয়ে দেবে। কারণ ইবলিসের মিশন হলো আদমের ছেলেগুলোকে জাহান্নামে নিয়ে যাবে, আদমের মেয়েগুলোকে জাহান্নামে নিয়ে যাবে। ইবলিস চাইবে যেমন করে হোক তোমার দ্বারা এমন কোন কাজ করিয়ে দেবে যাতে আল্লাহ ও রাসূল তোমার উপরে নারাজ হয়ে যায়। তাই মনে রেখে দিও, ওই কিয়ামতের দিনে একে অপরের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই সূর্যের তাপেতে লোহা যেমন আগুনে দিলে পুরে লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা পুরে লাল হয়ে যাবে। আজকে কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে, এর তাপ সহ্য করা যাচ্ছে না। এ যুবক, আল্লাহকে ভয় করো। আমার আম্মা বোনেরা, আল্লাহকে ভয় করো। দুনিয়া দুনিয়া করতে গিয়ে আখিরাত যেন বরবাদ না হয়ে যায়। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে। তোমার ধর্মনীতি করতে হবে, সমাজনীতিও করতে হবে, রাজনীতিও করতে হবে, রাষ্ট্রনীতিও করতে হবে, এডুকেশন নীতি, পরিবার নীতি, সব নীতি তোমাকে মেনে চলতে হবে। কিন্তু এই নীতিটা কার অনুসরণ করে? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, উসওয়াতুন হাসানা, আমার নবী পাককে ফলো করে। আরো জোরে বলুন সুবহান। ভাইয়ের আমার, তাহলে সবটাই ইসলামে আছে না নাই? ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, মানববন্ধন নীতি, সম্প্রীতি নীতি, ঐক্য নীতি, বিজনেস নীতি, সব নীতি ইসলামে আছে না নাই? তাহলে আপনি ধর্মনীতি নেবেন রসুল থেকে, আর বাকি নীতি নেবেন চোর জালিম অত্যাচারীর থেকে। তাহলে আপনি মুনাফিকি করে ফেললেন, ধোঁকা দিয়ে ফেললেন। দুনিয়ার কে কি করছে আমার জানা দেখার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হলো, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, দোনো জাহানের সুলতান, নবীদের নবী
আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্বন্ধে পৃথিবীর সমস্ত ধর্মের মহামনীষীরা বলেছে মুহাম্মদ রাসূলের মতো কেউ আসেনি আর আসবে না। তিনাকে যখন আল্লাহ আমাদের জন্য মডেল করেছে, আমরা সবটাই করব, কিন্তু মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে ওইভাবে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, কিয়ামত বড় কঠিন হবে। আজ মরলে কাল দুদিন, আজ মরলে কাল দুদিন। যার খুশির জন্য রসুল ছেড়ে দিলে, যার খুশির জন্য ইসলাম ছেড়ে দিলে, যার খুশির জন্য আল্লাহর দিন থেকে দূরে সরে গেলে, সেই তোমাকে দুনিয়ায় তো ধোঁকা দেবে এবং পরকালেও সে তোমার পাশে দাঁড়াবে না। তাই করো, কিন্তু নিজের রসুলকে ভুলে নয়, নিজের অস্তিত্বকে মিটিয়ে নয়, নিজের দিনের ক্ষতি করে নয়। এটা হবে তোমার জন্য বরবাদির কারণ। আজ আমরা লোভে পড়ে গেছি। আল্লাহ রসুল তাই বললেন, একটা সময় আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, মার খাবার কারণ কি হবে হুজুর? আল্লাহ নবী বললেন, তারা লুবি হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, তারা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। বলুন, আমার কওমের মধ্যে লোভ ঢুকেছে না ঢুকেনি? আমার কওমের মধ্যে আল্লাহর ভয় সরে গিয়ে মৃত্যুর ভয় ঢুকেছে না ঢুকেনি? এজন্য আজ আমরা মার খাচ্ছি না খাই না? চারিদিকে মার খাচ্ছি। সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, সংখ্যা কি কম হবে? আল্লাহ রসুল বললেন, না, সংখ্যা কম নয়। আমাদের সংখ্যা যদি কম হতো তাহলে জোর করে এসআইআর করে মুসলমানদেরকে ভোট থেকে বাদ দিয়ে ভোট চালু করার ব্যবস্থা করতে হতো না। বুঝছেন? আমাদের সংখ্যা বেশি বলেই তো আমাদেরকে জোর করে বাদ দিয়ে রাখা হয়েছে, জোর করে বাদ দিয়ে রেখেছে। অন্যায় হচ্ছে আমাদের উপরে, জুলুম হচ্ছে আমাদের উপরে, সংবিধান বিরোধী কাজ হচ্ছে, জোর করে মানুষের ভোটার অধিকারকে কেড়ে নিয়েছে। কেন? এই বাংলায় দীর্ঘদিন ঢুকার চেষ্টা করছে, কিন্তু বাংলায় ঢুকতে পারছে না। তাই দেখছে এদেরকে ভোটার অধিকার থেকে বাদ দিয়ে রাখো, তারপরে যদি ঢুকা যায়। কথা শুনছেন তো নাকি? কিন্তু আমরা তো একটা ভুল করেছি। সেই ভুলটা কি? 2022-এ বলেছিলাম, একটা দিন আসছে তোদেরকে ভোট দিতে দেবে না, তোদের ভোটার অধিকার কেড়ে নেবে। বলেছিলাম না নিনি? কেন বলেছিলাম? দুঃখ করে যে আমাকে গোটা 10-15 দিনই না, একটা দিয়েছিস, পুরো বাংলা দাবিয়ে বেড়াচ্ছে। ওর সাথে যদি গোটা 10-15 হতো তাহলে আরো শক্তি বাড়তো না কমতো? তাহলে চক্রান্তকারীরা চক্রান্ত করার আগে 100 বার ভাবতো না? ভাবতো না? হ্যাঁ, এজন্যে বলেছিলাম। যাক, আল্লাহ কাছে দোয়া করি, জালিমদেরকে আল্লাহ ধ্বংস করুক, বিপদগ্রস্ত মানুষকে আল্লাহ হিফাজত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু ভাই, পুকুর কাটতে গেলে পুকুর কাটার মেশিনটা তো আমায় দিতে হবে নাকি? কারোর সঙ্গে মোকাবেলা করতে গেলে সেই মোকাবেলা করার জন্য আমাকেও তো কিছু হাতে দিতে হবে নাকি? না হয় কি করে মোকাবেলা হবে বলুন? আসেন, কিয়ামতের কথা বলছিলাম। এ না জওয়ান তরুণেরা, বাপেরা, মনে রাখবে আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা নিবার জন্য। বান্দারে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তোরা আমি আল্লাহ আমাকে ছেড়ে অন্য কাউকে প্রাধান্য দিবি না। তরুণেরা, ইতিহাস আমাদেরকে জানতে হবে। বদরের ময়দানে 313 জন আমরা ছিলাম। জালিম সন্ত্রাসীদের সংখ্যা ছিল 1000-এর উপরে। বিজয় আল্লাহ আমাদেরকে দিয়েছে। সংখ্যা দিয়ে কখনো আমরা জিতিনি রে বাবা। আমরা যখনই জিতেছি আল্লাহ পাকের সাহায্যে, নবী পাকের ভালোবাসা, প্রেম, যেটা ঈমান, ওই ঈমানের ওসিলায় আল্লাহর সাহায্যে আমরা জিতেছি। তবে আল্লাহ পরীক্ষা নেবে। না এর পক্ষে আপনি আছেন না নাই,
তার পরীক্ষা আল্লাহ নেবে, কখনো বিমার দিয়ে পরীক্ষা নেবে, কখনো দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা নেবে, কখনো অভাব দিয়ে পরীক্ষা নেবে, কখনো এমন করে ভয় ভীতির মধ্যে দিয়ে পরীক্ষা নেবে। বান্দা আমি আল্লাহ আমার উপরে ভরসা করে টিকে থাকে কিনা, এই পরীক্ষা কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে নেবে। যেমন পরীক্ষা সাহাবা হুজুরদের উপরে নিয়েছে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবা হুজুরের নাম আপনাকে বলি শোনে, মক্কা স্বৈরাচারী জালিম আবু জেহেল উতবা সাইবার বিরুদ্ধে আল্লাহ নবী যখন বলতে লাগলো, ওই ব্যক্তিটা গিয়ে এসে আমার নবী পাকের কাতারে দাঁড়িয়ে গেল। নাম তিনি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার নবী পাকের দলে চলে এলেন, নবী পাকের পিছনে দাঁড়িয়ে গেলে এই খবরটা মক্কার জালিম অত্যাচারী স্বৈরাচারী বদমাইশ নেতা আবু জেহেল উতবা সাইবার কানে পৌঁছে গেল। তারা আল্লাহ নবীর ওই সাহাবী হযরতে খাব্বাবকে ধরে নিয়ে গিয়ে তাকে বলতে লাগলো, এ খাব্বাব, তোমাকে আমরা রাজপথ দেবো, তোমাকে আমরা গদি দেবো, তোমাকে আমরা অর্থ দেবো, তোমাকে আমরা অনেক সম্মানিত করব, তুমি মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিয়ে আমাদের দিকে চলে আসো। আল্লাহ নবী সাহাবী কি উত্তর দিয়েছিল? এক কথা বলেছিলেন, এ জালিম আবু জেহেল শুনে রেখে দে, আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে, আমার আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, আমার আল্লাহ যখন জুলুম অন্যায়ের বিরুদ্ধে, আমি খাব্বাব কখনো আল্লাহর বিরুদ্ধে গিয়ে জুলুমের পক্ষে দাঁড়াতে পারবো না। আরো জোরে বলুন সুবহান। বলেন ইতিহাস কেন শোনানো হয়? আপনারা কি ভাবছেন শুধু কারবালা ইমাম হোসাইন পাকের সময় হয়েছিল? এটা ভাবছেন নাকি? এখনো কারবালা চলছে। এই কারবালার আখেরি ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। ইমাম মেহেদী আলাইহিস সালাম জিতবে, বিজয় তো আমাদেরই মুকদ্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন হুজুর শুরু করেছে, কন্টিনিউ এ লড়াই চলছে। কার সাথে? এজিদের সাথে, হোসাইন পাকে। এজিদকে জালিম, স্বৈরাচারী, খুনি, চরিত্রহীন, সারাবি, বদমাইশ, লুটেরা, ধোঁকাবাজ, প্রজাদের উপরে অত্যাচারকারী। আজকের দিনেও কোন শাসক যদি এই খসলতের পাওয়া যায়, মনে রাখবেন সে আজকের এজিদ। আজকের এজিদের বিরুদ্ধে যারা লড়বে তারা আজকের দিনের হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মনে রাখবেন আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, কারবালার মাঠের আর একটা অপশন আপনাকে একটু শোনাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। কারবালা ইমাম হোসাইন পাক বলেছিলেন যে আমি গদির জন্য এজিদের বিরোধী করিনি। আজ হোসাইনের গোলাম আব্বাস সিদ্দিকীও বলছে, আমি কোনো নেতা কেতা মন্ত্রী গদির লোভে কিন্তু আমি জালিমদের বিরোধী করিনি। আমি জালিমদের বিরোধী করছি এ কারণে, আল্লাহ তাদের বিরুদ্ধে, ইসলাম তাদের বিরুদ্ধে। শুনছেন তো নাকি? ইমামে হোসাইন পাক ছিলেন ৭২ জন, আর এজিদের পক্ষে ছিল ২৫,০০০ কারবালার মাঠে। কত? ২৫,০০০-এর মধ্যে ১৩,০০০ ছিল হাফেজ, আলেম, মুফতি। মনে থাকবে কার দিকে ছিল? এজিদের দিকে। তাহলে মুফতি থাকলে যে হক, হাফেজ থাকলেই যে হক, হুজুর থাকলেই যে হক, মৌলানা থাকলেই যে হক, তাহলে এজিদ কি হক ছিল? হোসাইন বলছিল। এক কথা আমার বুঝছেন তো নাকি? খুব ভালো করে বুঝুন, কেন কাল দুদিন পরেই পরীক্ষা। এখন যদি ভুল বোঝেন তাহলে তো ফেলে যাবেন। কি আব্বা, ভালো করে বুঝছেন তো নাকি? অনেকে বলবে যে আমার বংশের দিকে একটু খেয়াল করো। আরে এজিদ কে ছিল? কাতেবে ওহী, ওহী লিখা সাহাবীর ছেলে। তুই কে? তুই কার দোহাই দিচ্ছিস? শুনছেন না শোনেন? আজান হচ্ছে? আচ্ছা, আজানটা হয়ে যায়। ইতিহাস জানতে হবে বাপ, হয়ে গেলে বলবে। ওহ আব্বা বসেন, উঠে দেখার কিছু নেই, বসেন।
আর না কোমর ছেড়িয়ে লিখছেন? আজান হচ্ছে বলে আমায় চুপ করতে হচ্ছে, আর আপনারা কথা বলছেন। আদব করুন আজানকে। হয়ে গেলে বলবেন, কেন আমি শুনতে পাচ্ছি। اللهم رب هذه الدعوة محمد السلام إنك لا إله إلا أنت. درود الشريف اللهم صل على বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে। সবাই বলো না, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। হে তোরা শুধু আমাকেই দেখাবি? এরাও কত সুন্দর গজল পড়ছে, দেখাবি নি? হ্যাঁ, বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও। নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও দয়াময় রে, পাই যেন নবীর সাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বাজানেরা, ইতিহাস শুনতে হবে। আমাদের সঙ্গে যুগে যুগে একদল মুসলিম লেবাসে মুনাফিকরা গাদ্দারি করেছে।
আজকেও মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি দিয়ে মুসলমান সেজে, মুফতি মৌলানা হুজুর হুজুরজাদা সেজে আমাদের সঙ্গে আজও ধোঁকা গাদ্দারি দিতে পারে না। ইতিহাসকে মনে রাখতে হবে। আমার হোসাইন পাক গিয়েছিলেন গরিবের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে। এদিক ছিল মজলুমের, এদিক ছিল জালিম, এদিক ছিল খুনি, এদিক ছিল শরাবি, এদিক ছিল অত্যাচারী। সেদিন আমার হোসাইন পাকের বিরুদ্ধে 13,000 প্রকাশ্য তরোয়াল নিয়ে মাঠে নেমেছে হোসাইনকে শহীদ করবে। শুনছেন? তাদের মধ্যে 3,000 ছিল হাফেজ, 3,000 ছিল মুফতি, আর 7,000 ছিল আলেম। ভাবতে পারছেন? আজকের মুফতি, আজকের মৌলানা, আজকের তথাকথিত কিছু পীর পীরজাদা, আজকের কিছু বক্তা, আজকের দিনে তারা সেদিন যদি তরোয়ালে হোসাইনের বিরুদ্ধে দাঁড়াতে পারে, আজকের দিনে এরা সামান্য পদের জন্য, সামান্য টাকার জন্য আমার মসজিদকে যারা মিটাতে চাইছে, যারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকফকে মিটাতে চাইছে, যারা বলছে মসজিদের জন্য, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফের জন্য এখানে আন্দোলন নয়, দিল্লি চলে যাও, তাদের পক্ষে আজকেও কিছু মুনাফিক দালালি করতে পারে না? আওয়াজ বলুন, পারে না? আপনারা কি দিনের দুশমন হবে? আপনারা কি মসজিদের দুশমন হবে? আপনারা কি এই এজিদ মার্কা মুনাফিক উলামাদের পাল্লায় পড়ে নবীর দ্বীনের দুশমনদের শক্তিশালী করবে? প্রকাশ্য দুশমনকে তো চিনা যায়, বন্ধু সেজে দুশমনকে চিনা বড় মুশকিল। এই বাংলায় আজ যারা পুরো দেশকে লুটছে, এই বাংলায় তাদের কোনো জায়গা ছিল না আজ থেকে 15 বছর আগে। কথা কি আমার বলা ভুল হচ্ছে? কেন? তখন ছিল কাটার মেশিন, কেটে দিয়েছে, এখন হয়ে গেছে ঘাস। এই শুনছেন তো? আর ঘাস থাকলে কে আসে? ঘাস থাকলে কে আসবে? জোরে বলবেন তো? হ্যাঁ, তাহলে গরু তাড়াতে গেলে ঘাস আগে তুলতে হবে। এখন তো ঘাস মারা বেরিয়েছে, মেরে দিলেই পুরো তারপর দিন ফাঁকা। ঠিক না বে? ঠিক গো? তাহলে বলো, আমি অন্য জায়গায় আপোষ নাই করে নিলাম, তুমি আমার ভাই হও, আমার নাই জায়গা মেরে দিয়েছো, চলো ছেড়ে দিলাম। তুমি নাই আমার চাকরিটা নিয়ে নিয়েছো, তাই ছেড়ে দিলাম। এই কি হচ্ছে? তোকে পানি কে দিতে বললো? বা এত দরদকে দেখাতে বলেছে? আর আমি মানুষকে কুড়ে বানাই, আর আমি মানুষকে ধ্বংস করে। এ দুনিয়ায় আরাম করতে আমরা এসিনি, এ দুনিয়ায় আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য উম্মতে মুহাম্মাদি হয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বসময় আমাদেরকে মনে রাখতে হবে আমরা লড়াইয়ের ময়দানে আছি, কোন অবস্থাতে গাফলতি করলে হবে না। মন দিয়ে শোনেন, আজ দুনিয়ায় যদি আপনি গায়ের জোর দিয়ে নিজের খেয়াল খুশি মতো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, ওয়াকফের বিরুদ্ধকারীদের দিয়ে দিলেন, ময়দানে মাশরে আপনাকে উঠতে হবে, কবরে আপনাকে যেতে হবে। আপনি বলবেন, হুজুর আপনি জলসায় এসেছেন, এসব কথা বলছেন কেন? আরে আমি আমার ধর্মের দুশমনদের বিরুদ্ধে লড়বো, এটা তো আমার দায়িত্ব, ফরজ, করতেই তো হবে। তোমার ডিউটি তুমি না করে, তোমার ডিউটি ছিল মানুষের রুজি রুটির কথা ভাবা, তোমার ডিউটি ছিল মানুষের চিকিৎসার কথা ভাবা, তোমার ডিউটি ছিল মানুষের রাস্তাঘাটের কলকারখানার কথা ভাবা। তুমি না করে আমার ওয়াকফকে মিটাতে চাইছো, আমার কোরআনের বিরোধী কথা বলছো। তুমি বললে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হয়ে যাবে না। এটা কি তোমার কাজ? এটা তুমি এখানে মাথা গলিয়েছো কেন? তোমার যখন মাথা গলিয়েছো, তোমার মাথার চিকিৎসা আমরা করতে তো হবে, এটা ইমানি দায়িত্ব আছে, এটা আমাদের দায়িত্ব। তুমি তোমার প্ল্যাটফর্মে যদি থাকতে, তাহলে আমি আমার মতো থাকতাম। তুমি যখন আমার ঘরে ঢুকেছো, হাত মেরেছো আমার ধর্মে, তাহলে আমাকে তো একটু দেখতে হবে নাকি? হ্যাঁ, এবার তুমি যদি মনে করো আমার ঘরের কিছু
মুসলিম সুরাতের মুনাফিক বক্তা মৌলী সাহেব মুফতিদের নিয়ে তুমি মানুষকে বোকা বানিয়ে দেবে, অত সহজ নয়। আমরা কোন পীরকে পূজা উপাসনা করি না, আমরা কোন মুফতি মৌলানার উপাসনা করি না, আমরা কোন পীর মুফতি মৌলানার শরীয়তকে মানি না। আমরা উপাসনা করি আল্লাহ, আর শরীয়ত মানি মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি শরীয়তের উপরে থাকবে, তুমি মৌলী সাহেব আমার বাড়িতে আসো, মুরগি জবাই করে খাওয়াবো। তুমি শরীয়তের উপরে থাকবে, তোমার জুতো দরকার হয় বইও নিয়ে যাবো, কেন তুমি আমার রাসূলুল্লাহ দিনের খাদেম, তাই তো নাকি? কিন্তু তুমি যদি আল্লাহর দ্বীনের দুশমনদের সঙ্গে হাত মিলাও, নবীর মাদ্রাসার দুশমনদের সঙ্গে হাত মিলাও, তুমি জেলার স্বামী হও, তোমাকে মেনে লিয়া ইমানদারদের পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। ঠিক না বেঠি? কেন মনে রাখবে, এই নিঃশ্বাসটা যে টানছো, এটা আল্লাহর দয়ায় হচ্ছে, কোন নেতা নেত্রীর দয়ায় হয়নি, কোন হুজুরের দেওয়া জিনিস নয়, এটা আল্লাহ দিচ্ছে। হ্যাঁ, হুজুর যদি আল্লাহর পক্ষে হয়, তার সাথে বিয়াদবি করলে আল্লাহ নারাজ হবে। হুজুর যদি রাসূলুল্লাহর পক্ষে হয়, তার সাথে বিয়াদবি করলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নারাজ হয়ে যাবে। মনে থাকবে? তাহলে কারবালার ইতিহাসটা মনে থাকবে তো? তাহলে আজকে এরকম গাদ্দার থাকতে পারে না? পারে না। সেদিন এজিদের পক্ষে গিয়েছিল কেন? কিছু পদ পাবে, কিছু টাকা পাবে, কিছু আশরাফি পাবে, এজন্যই তো গিয়েছে। তা আজকে এরকম আছে না? নাই। হ্যাঁ, আবেরা নওজওয়ানেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব হুজুরের কথাটা বলে দিয়ে তো আমি তুমি ওয়াদা করলাম, ও আমার আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, বলো আমিন। জুলুমের বিরুদ্ধে দাঁড়াবো, ঠিক তো নাকি? গরিবদের পক্ষে থাকবো, ঠিক তো নাকি? অন্যায়ের বিরুদ্ধে থাকবো, ঠিক তো নাকি? দেশের পক্ষে থাকবো, ঠিক তো নাকি? দেশকে যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধে আমরা থাকবো, ঠিক তো নাকি? তাই আজকে যখন ওয়াদা করেছো, তাহলে একটু মন দিয়ে শুনে নাও, জুলুম কতটা হতে পারে তোমার আমার উপরে। এই জুলুমকে সহ্য করতে পারবে কিনা দেখো তো দেখি। কিন্তু হ্যাঁ, মনে রেখে দিও, দুনিয়ায় যত জুলুম হোক না কেন, পরকালে আযাবের তুলনায় দুনিয়ার জুলুমটা সামান্যটুকু কষ্ট। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী যখন গরিবের পক্ষে, নায়ের পক্ষে, এতিমের পক্ষে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে চলে গেল, সেই সময়ে যারা জালিম অত্যাচারী ছিল, সেই সময়ে যারা অত্যাচারী শাসক ছিল, আবু জেহেল উতবা সাইবার কানে যখন চলে গেল, আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে জোর করে বন্দী করে নিয়ে যে রডকে গরম করে দিয়ে হযরত খাব্বাবের ঠোঁটে লাগাতে লেগেছে। এ খাব্বাব, এই মুখ দিয়ে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কথা বলবে না, এইভাবে জুলুম করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী তথাপিও রাসূলুল্লাহকে জানেন। এই অবস্থা দেখার পরে ওই সময় খাব্বাবকে কি করলেন? আল্লাহ নবী সাহাবীকে জালিমরা আগুন তৈরি করলো, ওই আগুনের উপরে আল্লাহ নবী সাহাবীকে হাত পা বেঁধে দিয়ে তিনাকে আগুনের উপরে বসিয়ে দেওয়া হলো। যেমন আমরা শিক কাবাব তৈরি করি, দেখবেন ওই গোশত থেকে রস ঝরে ঝরে পড়ে, আল্লাহ নবী সাহাবীর কোমরের থেকে ওই রস ঝরে 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 আগুনটা নিভিয়ে যাচ্ছে, আবার আগুন ধরাচ্ছে, আবার বসিয়ে দিচ্ছে, আবার আগুন ধরাচ্ছে, আবার বসিয়ে দিচ্ছে। এ যুবক, এই আমডাঙ্গাতে মসজিদ মাদ্রাসা দাঁড়ি ডুবি এত সহজে আসেন রে। আজ তুমি সামান্য 500,000-এর জন্য আল্লাহ দিনের দুশ্মনের সাথ দিও না গো। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। ফিরআউনকে আল্লাহ মেরে দিয়েছে, ছাড় দিয়েছিল, কিন্তু পাকড়াও করেছে। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। হিটলারকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। চিঙ্গিস খানকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আমার দেশে কত জালিম এসেছিল, তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আজকের যে জালিম গুণ আছে, এদেরকে হয়তো আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেবে না, এদেরকে আল্লাহ শেষ করে দেবে। কিন্তু মনে রেখে দিও, তুমি যদি জালিমদের দলভুক্ত হয়ে যাও, তাহলে জালিমদের সঙ্গে তোমার হাসর নাসর হবে, জালিমদের কাতারে জাহান্নামে যেতে হবে। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, দুনিয়ায় তুমি যার সঙ্গে থাকবে, পরকালে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ
নবী নূহ নবী দয়া নবী সাহাবী বলেন আমার আগুনের কোমরের গোশত পুড়তে আমার কোমরের গোশতখানা সব আগুনে খেয়ে নিয়েছে। এবারে আমার হাড় পুড়তে শুরু করেছে। কিন্তু আমার আল্লাহ এমন সময় সাহাবা হুজুরদের সংখ্যা আরো বাড়িয়ে দিলে, নবী পাককে বিজয় দিয়ে দিলে। ওই সাহাবীও আজাদ হয়ে গেল জুলুম থেকে। এই সাহাবী বলতে লেগেছে আমার উপরে এত কষ্ট হয়েছে, কিন্তু আমি খুশি একটা কারণে। ওই কারণটা হলো এত কষ্টের পরও আমি আমার মালিক আল্লাহকে ছেড়ে দিইনি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। মনে রাখবেন যুগে যুগে ইসলামের বিরোধী করেছে কয়েক শ্রেণীর মানুষ। তার মধ্যে এক শ্রেণী হলো অত্যাচারী, স্বৈরাচারী, জালিম শাসক, যারা মানুষের কবুল সাজা স্বপ্ন দেখে। শুনছেন তো? তাদের বিরুদ্ধে ইসলাম লড়াই করেছে না করেনি? সাহাবা হুজুরদের উপরও এই জুলুম অত্যাচার করেছে। সাহাবা হুজুররা এত জুলুম অত্যাচার সহ্য করার পরও নাই সত্য, সাম্য, প্রেম, ভ্রাতৃত্ব, ঐক্য, মানববন্ধন, ইনসাফ, ইনসানিয়াতকে ছেড়ে কখনো যায়নি। খুব ভালো করে শোনেন আমার আব্বা জানেরা, নামাজ আমার ব্যক্তিগত ইবাদত। নামাজ আমি পড়লে আমার লাভ, সমাজের লাভ নেই। রোজা আমার ব্যক্তি জীবনের ইবাদত, রোজা রাখলে আমার লাভ, সমাজের লাভ নাই। দাড়ি আমার ব্যক্তিগত সুন্নত, দাড়ি আমি রেখেছি, আমার স্বভাব হচ্ছে যে রাখেনে তার স্বভাব নেই। টুপি আমার ব্যক্তিগত সুন্নত, অর্থাৎ আমি পড়েছি, আমার নেকি হচ্ছে, সমাজের লাভ নেই। কিন্তু মনে রাখবেন এই সমাজকে নেশা মুক্ত করা এটাও নবীর সুন্নত। কিন্তু এই কাজ যদি আমরা করতে পারি পুরো মানুষ্য জাতি বিপদ থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত নেশার পক্ষে দাঁড়ানো না বিরুদ্ধে। জোরে বলুন। তাহলে আজকে যদি কোনো মোল্লা মুলি সাহেব মাতাল সরকারের সাথ দেয় তাহলে সেটা তার কর্মদোষ, এতে আমাদের কিছু করার আছে? আমাদেরকে তো সাবধান হতে হবে নাকি? তো মনে রাখবেন আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছে এই জুলুম অত্যাচারকে বন্ধ করার জন্য লড়াই করা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দা মুবারক শহীদ হয়েছিল। লড়াইটা কিসের ছিল উহুদের ময়দানে? বলুন। একদিকে অত্যাচারী জালিম শাসক, আর একদিকে মজলুমদের পক্ষে রসুল ও নবী সাহাবারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও সেই লড়াই হচ্ছে না হয় না? জোরে বলুন। তাহলে আপনি কোন পক্ষে থাকবেন? অত্যাচারী স্বৈরাচারীদের পক্ষে না গরিব দুঃখী মুসলিমদের পক্ষে? এটা আপনাকে ডিসাইড করতে হবে, আপনাকে ভাবতে হবে। বড় দুঃখ লাগেছে এটা, যেভাবে সমাজে জলসাগুলো হচ্ছে যেন মনে হয় ইসলামে দাড়ি, টুপি, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা ছাড়া আর মনে হয় কিছু নেই। অথচ আমার রাসূলুল্লাহ গায়ের মুসলিম যখন বিপদে পড়েছে তার পাশে দাঁড়িয়ে লড়াই করেছে। আমার রাসূলুল্লাহ তাদের হয়ে আওয়াজ তুলেছে যাদের গলায় দেবদেবীর মূর্তি ছিল, তাদের জন্য রাসূলুল্লাহ দাঁড়িয়ে আওয়াজ তুলেছে জালিম শাসকদের বিরুদ্ধে। আমার রাসূলুল্লাহর এই ব্যবহারটা দেখে সেই সকল লোকেরা দলে 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 আমার নবীর দিওয়ানা হয়ে নবীকে রসুল বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে মুসলিম এলাকা মানে বলুন বদমাইশ, জুলুম, চোর, ডাকাত, খুনি, মারপিট করার লোক, এসব সমাজে বলছে না? বলেন এটা কেন হলো? এটা এমনি এমনি হলো না, করানো হয়েছে? জোরে বলেন। কখনো এ দলের হয়ে লড়াই, কখনো ও দলের হয়ে লড়াই, কখনো এ দলের হয়ে লড়াই। তারা আমাদেরকে শুধু ব্যবহার করেছে আর আমাদের কপালে শুধু একটা করে দাগ লাগিয়েছে। মুসলিম এলাকা, মুসলমান মানে মারপিট করে, মুসলমান মানে লোটে, মুসলমান এলাকা মানে জুলুম হয়, মুসলমান এলাকা মানে শিক্ষা নেই, মুসলমান এলাকার রাস্তাঘাট ঠিক নেই, মুসলমানরা নোংরা, ওরা সন্ত্রাস। এসব বেরোচ্ছে না বেরোয়নি? এটা বহু দিন ধরে এই চক্রান্ত চলে আসছে। এই চক্রান্ত থেকে বাঁচতে গেলে আপনাকে নিজেকে মালিক হতে হবে, কারো হয়ে কর্মচারী হয়ে লড়াই করলে হবে না। নিজেকে মালিক হতে হবে। আপনি আমার ভাই, আমি কেন আপনার বিরোধী করব? যদি আপনি নিজে মালিক হতে চাইতেন আমি আপনার বিরোধী করতাম না। কারণ আপনি আমার ভাই, আমি আপনার পক্ষে কথা বলতাম। কিন্তু আপনি নিজে মালিক না হয়ে
আপনি কারো পা চাটতে ব্যস্ত হয়েছে। তাই দিনের স্বার্থে আপনার বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে, নাই কিয়ামতের দিনে রাসূলুল্লাহ শাফাআত করবেন আমার। আপনার গলায় বেল আছে কারো, আপনি কারো গলায় বেল পরিয়ে কারো পোষা কুকুর হয়ে গেছেন, আপনি কারো হয়ে ভক ভক করছেন, আপনি সমাজকে বলে বেড়াচ্ছেন আমি কাকুতি বিনতি করবো কারো কাছে গিয়ে। আপনি নিজে প্রমাণ দিচ্ছেন আপনার নিজের পাওয়ার নেই ওখানে, আপনি কাকুতি বিনতি করেই আনবেন, এটা এখন থেকে প্রমাণ দিচ্ছে। তাই আমি বুঝতে পেরে গেছি, আপনি যদি নিজে স্বতন্ত্র, নিজের ক্ষমতা, নিজের পায়ে দাঁড়াতেন, কেউ যদি আপনাকে টিউনিং করার না থাকতো, কারো হাত আপনার মাথায় যদি না থাকতো, আপনি নিজে বলেছেন আমার মাথায় হাত আছে, মাদ্রাসার দুশ্মনের হাত। যে বলেছে কোরআন শেষ হয়ে যাবে, তার হাত আপনার মাথায় আছে, আপনি স্বীকার করেছেন। অতএব কোরআনের দুশ্মনের হাত যদি আপনার মাথায় থাকে, আপনার মতো ভাই দিয়ে কখনো দ্বীন ইসলাম ও মুসলমানদের কল্যাণ হতে পারে না। কথা কি আমার ভুল বুঝছেন আপনারা? এখন অস্তিত্বের লড়াই, আগামী দিন আমার কবর থাকবে কিনা সেই লড়াই, আগামী দিন আমার মসজিদ মাদ্রাসা থাকবে কিনা সেই লড়াই, আগামী দিন এই বাচ্চাগুলো মোহাম্মদ রাসূলুল্লাহর কলমা পড়তে পারবে কিনা সেই লড়াই, আগামী দিন আমাদের ঘরের বেটিগুলো সতীতা বাঁচাতে পারবে কিনা সেই লড়াই, আগামী দিন আমাদের ঘরের মেয়েগুলো নেকাব বোরখা পরে বাইরে বেরোতে পারবে কিনা সেই লড়াই। পাশাপাশি রুজি রুটির তো লড়াই আছেই আছে, কিন্তু আমি যতটুকু জানি ৭৯ বছর দেশ স্বাধীন হয়েছে, আমরা খেটেই খাচ্ছি, তাই তো নাকি? কিন্তু আজকে আমার অস্তিত্ব লড়াইয়ের সামনে আমার ভাইও যদি সামনে দাঁড়ায়, আমি মসজিদের পক্ষে, কবরস্থানের পক্ষে, ঈদগাহর পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়াবো না আমার ভাইয়ের পক্ষে দাঁড়াবো? কথা বলেন আপনারা, আওয়াজ দেন, আপনারা আওয়াজ দেন। আমার কাছে কোরআন আগে না আমার বাপ মাগে, আমার কাছে কোরআন আগে না আমার মসজিদ মাদ্রাসায়, আমার কাছে কোরআন আগে না আমার ভাই আগে? আপনি বলুন, আপনাদের কাছে কোরআন আগে না আপনার সন্তান আগে? আপনার কাছে কোরআন আগে না আপনার রাসূলের দ্বীন আগে? যদি কোরআন আগে হয় তবেই তো আপনি ঈমানদার। কেন রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, এমনকি জানের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা ঈমানদার নয়। শুনছেন? হ্যাঁ আমার ছেলে, তোমরা আমার ভাই, তোমাদের মধ্যে অনেক ভুল আছে। দাঁড়িয়ে চলেছো ভুল, মাথায় টুপি পরো না ভুল, নামাজ কাজা করছো ভুল, রোজা কাজা করে ফেলছো ভুল, গান শুনছো ভুল, ফাংশন গেছো ভুল, সিনেমা দেখেছো ভুল, আরো ইত্যাদি ইত্যাদি পাপ করেছো ভুল, কিন্তু তোমরা দ্বীনের দুশমন নয়। তোমাদের এই ভুল কাল আল্লাহ চাইলে মাফ হবে। এই যে মুরব্বীরা বসে আছে, একটা সময় তোমাদের বয়সে একটু ভুল হয়েছে না? হয়নি? এখন হয়। এখন আল্লাহ কারে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি হয়ে আল্লাহওয়ালা হয়েছে। তা আজ তোমার হালকা বয়সে ভুল হচ্ছে, কালকে পরিবর্তনের জায়গা আছে। কিন্তু তুমি যদি মাদ্রাসা ভাঙার দুশমন হও, তুমি যদি মসজিদের দুশমন হও, তুমি যদি কোরআনের দুশমন হও, তোমার বাঁচার রাস্তার আছে। হ্যাঁ, আর আমি যদি সত্যি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে তো রুকার আপ্রাণ চেষ্টা করব। কমসে কম তোমাকে বাঁচাতে গিয়ে যদি তোমাকে ঘরে বেঁধে রাখতে হয় তাও ভালো, কিন্তু তোমাকে বেঈমানের হাত থেকে বাঁচানো দরকার আছে না নাই? তার জন্য চেষ্টা তো করবো। আল্লাহ তোমায় হেদায়েত দিক, আল্লাহ আমাকেও আমাদেরকে হেদায়েত দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথায় কেউ কষ্ট বেজার হচ্ছে? আপনারা কি ভাবছেন ভাই ভাই ঝগড়া? এই বলুন, হ্যাঁ, নবীর চাচা, নবীর পরিবার আরেকটা গিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক, আর তিনার ছেলে বদরের ময়দানে, ছেলে ছিল আবু জেহেলের দিকে, আবু বকর সিদ্দিক নবীর দিকে। লড়াই হয়ে যাওয়ার পর একদিন ছেলে এসে বাপকে বলছে, আব্বা সুযোগ পেয়েছিলাম, কিছু বলিনি। হযরত আবু বকর সিদ্দিক বলছে, যার কুদরতি হাতে আমার জান আছে, আমি যদি তোকে পেতাম ধর থেকে পাল্লা আলাদা করে দিতাম। কেন আমার কাছে তুই আগে না নবী আগে? পরবর্তীতে ওই ছেলে হিদায়েত হয়ে ইমানের কলেমা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? মনে রাখবেন, যুগে যুগের ইতিহাস আমাদেরকে জানতে হবে। এই যে মসজিদে আকসা বেদখল হচ্ছে নয়,
এর পিছনে মুনাফিকদের হাত আছে। একটু বলবো মসজিদ আকসার ইতিহাস কি গো? সবাই হাত তুলে বলুন, শুনতে চান? শুনতে চান? তাহলে হাত তুলে একটু নারা দিন একবার, নারে তাকবীর। আরে জমিন আসমান কাঁপিয়ে আওয়াজ তুলুন, নারে দিবে কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, ভারতবর্ষ নারে দিবে। এ দেশ আমাদের, এ দেশ, জোরে বলুন, বুকে হাত দিয়ে বলুন, এ দেশ, এ দেশ। কোন মায়ের লাল নেই আমাদেরকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমরা যদি ভুল করি নিজেদের ভুলে একটু ক্ষতি হতে পারে, নিজেদের ভুলে একটু ক্ষতি হতে পারে। সেই ক্ষতিটা কেমন একটু বুঝাচ্ছি। ঘরে মুরগি পোষেন কি গো? বলবেন তো। আমরা দেখবেন মুরগি ধরার জন্য কি করি? চাল দিই। মুরগি খুঁটে খুঁটে খেতে করে যাচ্ছে, আর আমরা চালটাকে আস্তে আস্তে দিতে 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 ঘেরার মধ্যে নিয়ে যাই, লাইন করে, এই তো নাকি? আর ও মাথা হ্যাট করে খেতে 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 ঘেরার মধ্যে চলে যায়, ঘেরার দরজা বন্ধ করে দিয়ে ধরে ফেলি। আমরা যদি ওই রকম লুবি হই তার জন্য ক্ষতি হবে, কিন্তু কোন বাপের বেটা জন্মাই না, জন্মাবে না। আমি রাসূলুল্লাহর ভবিষ্যৎ বাণীতে বলে যাচ্ছি, ক্ষতি হবে অনেক, আমি জানি না। আল্লাহ রসুল বলে গেছে, আমরা পড়েছি, অনেক ক্ষতি হবে আমাদের। আর এই ক্ষতির পিছনে দোষী আমরা নিজেরা। আর এই দোষটা কি? দুটো। আমরা মৃত্যুকে ভয় করছি, আল্লাহকে নয়। শুনছেন? আমরা কোন জালিম নেতাকে ভয় করি, আল্লাহকে নয়। কি হবে রে বাবা, কি হবে রে বাবা, কি হবে রে বাবা, চোর থাকে থাক, ডাকাত না ঢুকে পড়ে, এই যে ভয়। আর এই ভয়টাই তো খাওয়ানো হচ্ছে। যখন পৃথিবীর ইতিহাস বলছে, যখন কোন রাজা পড়ে যাওয়ার সময় হয়, তার তখন একটাই রাস্তা থাকে, জনগণ প্রজাকে ভয় করে। শুনছেন? আর ওরাও দেখছে এ জাত ভয় খেচ্ছে আমাদেরকে, আরো ভয় দেখা, আরো ভয় দেখা, আরো ভয় দেখা। আর ভয় খেয়ে গেলেই তখন ব্রেন ঠিকভাবে কাজ করবে না, প্ল্যান পরিকল্পনা হবে না, তখন ভুলটাকেই ঠিক মনে হবে, তাই তো নাকি? হ্যাঁ, এই ভয়, ভয় একমাত্র কাকে করবে? জোরে বলুন, আল্লাহকে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি নিজেদের কারণে, সেটা হচ্ছে আমরা লুবি। আমরা একবারও ভাবছি না, আমাদেরকে টাকা দিবার বেলায় দিচ্ছে, টাকা দিবার বেলায় দিচ্ছে, যখনই বলছি ভাগিদারি দাও দিচ্ছে না, যখনই বলছি পদ দাও দিচ্ছে না, যখনই বলছি আমার ছেলেকে আইএস বানাও বানাচ্ছে না, আমার ছেলেকে জজ বানাও বানাচ্ছে না। তার মানে কি? পজিশনটা দেবে না। যত খুশি লে খা, লে না, জালি যা, জালি জালি যা, খেয়ে দে মোটা তাজা হনা, আমরাই তো তারপরে ঝাড়বো। কথা বুঝছেন না? বুঝলেন? তাহলে এই ভুলটার জন্য আমাদের হয়তো একটু ক্ষতি হবে, কিন্তু মনে রাখবেন এই হিন্দুস্তানে আমাদেরকে বসিয়েছে আওলাদে রসুল, হাসানি হোসাইনি, সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন, আজমিরি সঞ্জালি, আতায়ে রসুল আপনাদেরকে বসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মায়ের বেটা নয়, কোন কেউ নয় আপনাদেরকে উজাড় করে দিতে পারে, আপনাদেরকে তাড়িয়ে দিতে পারে। কথা বুঝে আসছে? এবারে বলবেন তাহলে ওই যে 60 লক্ষ বাদ চলে গেল কি হবে? ওটাও দেখুন আমাদের দোষী হয়েছে। আমাদের দোষ হয়েছে না? আমার কথা রেগে যাচ্ছেন নাকি? মনে কষ্ট পেচ্ছেন? কখনো আমাদের দোষ আছে না? না, কথা বলুন। যখন কারো হাতে ছিল যেখান থেকে কাঁড়া সম্ভব, তখন আমরা আন্দোলন করিনি, তখন আমরা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছি, আরে দাদা দিদি আছে দেখে নেবে। আর এখন চলে গেছে যখন অন্যজনের হাতে, এখন আর কিছু লাইন নেই, তখন আমরা হুড়োহুড়ি করছি। শুনছেন না? শোনেন? হ্যাঁ, মনে রাখবেন এই ভারতে আরো রাজ্যে এসআইআর হচ্ছে, পশ্চিম বাংলার মতো কোন রাজ্যে এই অসভ্যতারা হয়নি। তা পশ্চিম বাংলায় এই অসভ্যতারা হলো কেন? আমার বাড়ির কর্তার দোষ আছে না? নাই? বলুন বলুন। আপনি তো কর্তার দায়িত্বে ছিলেন, আপনি দায়িত্ব থাকাকালীন কি ঘাস কাটলেন? কথা বলছেন না কেন? তাহলে আপনি সাপ হয়ে কামড়েছেন আর ভেতরে গিয়ে সই করে এসছেন। সই না করলে ঢুকলে কি করে? যে কোনো জিনিস এটা সিগনেচার করতে লাগে না? লাগে না? তো সই না হলে তো এলো কি করে? বোঝার চেষ্টা করেন, এরও সমাধান আছে। সেই সমাধানটা টাইম মতো, টাইম জায়গায়, ঠিক জায়গাতে ঝাড়তে হবে। কথা বুঝছেন না? বোঝেন না? আর নিজেদের হাতে যদি
এরকম না থেকে এরকম হয়ে যায়, তাহলে কি হবে? হবে না? হবে না? তাহলে এইগুলো যদি বুঝার হয় বুঝে নেন। কারণ মনে রাখবেন, এখানে সবাই যত শোনার লোক নয়, এর মধ্যে সব উপর থেকে পাঠানো আছে, সব টার্গেট এখন আমাকে। কথা বুঝে আসছে? আমি সবই বুঝি, কিন্তু দুঃখ এক জায়গায় লাগে। দুঃখ এক জায়গায় লাগে যখন সোশ্যাল মিডিয়ায় দেখি 5 বছর 10 বছর আমার সঙ্গে ছিলিস, হঠাৎ করে কি লোভে পড়লি রে, জাহান্নামের খাতায় নাম লিখালি। এটা দেখে লোভ লাগে। কোন একজন ভাই, বেশি দূর নয়, এর পাশের কোন এক বিধানসভায় আজকের দিনে সে কিন্তু দাঁড়াবার জন্য উপযুক্ত ছিল, কি লোভে পড়ে গেছিল জানি না। আজকে না ঘরকা না ঘাটকা, না ওখানে না এখানে। আল্লাহ জাত পাকের কসম করে বলছি, এই গুণের দশাটিকে এরকমই হবে। কেন? আমি দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে লড়াই করছি না। আমার প্রাণ প্রিয় ছোট ভাই নওশাদটাকে রাজনীতিতে নেবিয়েছি। ও যদি রাজনীতি না করে আমার মতো জলসা করতো, তোমাদের মতো হাজার হাজার লোক এসে পয়সা দিয়ে ওকে নিয়ে এসে মুখের দিকে তাকিয়ে বসে থাকতো, ঠিক না বেঠি? 40 দিন জেল খাটলো নবী বংশের বাচ্চা, ওয়াকাবলি আন্দোলন করতে গিয়ে মার খেলো, মাথায় লাঠির বাড়ি মারলো, তার চরিত্রের উপরে আঘাত দেওয়া হলো, কি না করতে বাদ দিয়েছে। সব কিছুকে সহ্য করে তারপরও তাকে সামনে ঠেলে রেখেছি একটাই কারণ, আমার রসুল বলেছে যে মানুষকে ভালোবাসবে, মহান স্রষ্টা কিয়ামত দিন তাকে ভালোবেসে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মানুষ হিন্দু হতে পারে, আমি তো বলেছি যেই হোক, তুই মানুষের নেতা, দেশকে সেবা করতে গেছিস, মানুষকে সেবা করতে গেছিস, তোর ধর্ম তোর হৃদয়ে থাকবে, তোর কাছে সবাই সমান। কোন নেতা যদি অমুসলিমকে ঘৃণা করে, যে অমুসলিমকে দেবো না, কিয়ামত দিন ওই লিডার আল্লাহকে ধরা পড়বে। শুনছো? এর নাম ইসলাম। তাহলে আজকে আপনি আমায় ভালোবাসেন বলেন, আপনারা আমার ভাই হন বলেন, আর আমার ভাইকে যারা 40 দিন জেল কাটালো, আমার ভাইকে যারা ওয়াকাবলি আন্দোলন করার জন্য জেল কাটালো, আমার ভাইয়ের যারা মাথা ভাঙলো, তারা যদি ক্ষমা চেয়ে নিত আলাদা কথা ছিল, ক্ষমাও চাইলো না, তার সঙ্গে তুমি গলায় গলায় মিলবে আর আমার কাছ থেকে ভালো কিছুর আশা করবে, এটা হতে পারে ভাই? বলেন, আপনারা করবেন? আপনারা করবেন? এরপরও আপনাদেরকে বলছি, আল্লাহকে ভয় করেন, নবীকে ভালোবাসেন। দুনিয়াদারি করতে হবে, সংসার দেখতে হবে, কারবার দেখতে হবে। বলুন, এত আঁচড়ে আঁচড়ে লাভ কিছু হচ্ছে? আর আল্লাহর উপরে ভরসা করুন, দেখবেন সব পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। আসেন আমি দুটো ছোট্ট কথা বলবো। প্রথম কথা হলো, আপনাদের এই আমডাঙ্গার পাশে ভাটপাড়াতে এক এমএলএ রয়েছে, কখন কোন দলে থাকে বোঝা বড় মুশকিল। রাত্রিরে ঘুমিয়েছিলাম, শুনলাম বিজেপিতে, সকালে উঠে দেখি টিএমসিতে, দুপুরে ঘুমালাম, ঘুম থেকে উঠে দেখি আবার বিজেপি, আবার রাত্রিরে শুনছি ঘুম থেকে উঠে সকালে আবার টিএমসি। এখন তিনি বর্তমান কোন দলে আছে আমি ঠিক বলতে পারছি, আপনারা জানেন? আচ্ছা যাক, যে দলে থাকুক, আমার প্রশ্ন ওটা নয়, আমার প্রশ্ন এটা, ও যখন টিএমসিতে ছিল, আজানের বিরুদ্ধে মামলা করেছিল। রাজ্য সরকার যদি আমাদের দরদি হয়, তাহলে আজানের বিরোধী মামলাকারীকে নিল কেন? আসানসোলের দাঙ্গার মূল আসামি যার দিকে ইশারা আছে, আসানসোলের ইমাম রশিদির ছেলেকে যে কতল করার মূল অভিযোগে যার নাম, তাকে রাজ্য সরকার যদি মুসলিম দরদি হয়, ইমাম দরদি হয়, তাকে নিয়ে কেন মুসলিম অধ্যুষিত এলাকায় দাঁড় করালো? দ্বিতীয়বার আবার রাজ্যসভায় পাঠালো। হাই রে আমার ভাই, তোকে দেখে মাঝে মাঝে আমার আফসোস হয়। তুই তো কমসে কম এই দাবিটা করতে পারতিস যে কোনো ভোটে ভোটে দাঁড়াবো না, 3 জন রাজ্যসভায় যাবে, 2 জন অমুসলিম দিচ্ছ, দাও একটা আমাকে দাও, আমি যাব, এইটুকুও তো দাবি করতে পারতিস। এ থেকে বোঝা যাচ্ছে তোকে ছেঁড়া ক্যাতার মতো ব্যবহার করছে। শুনছেন তো নাকি? এখন অনেককে নিয়ে আসবি, নাচনেওয়ালা, গানেওয়ালা, ধোকা দেনেওয়ালা, অনেককে নিয়ে আসবি, তাতে যদি প্রয়োজন হয় নামাজও বাদ দিয়ে ঘুরবি। কথা শুনছেন তো নাকি? ওই গো মুরব্বীরা শুনছেন তো নাকি? এই যে গেঞ্জিওয়ালা, শুনছো তো? মন খুব খারাপ, বলো না গো, মনটা খুব খারাপ। হ্যাঁ কি না বলো? হ্যাঁ মন ঠিক আছে, দাঁত বার করেছে। আর একটু মাঝে মাঝে না হাসলে মন মেজাজ ঠিক থাকে না।
আল্লাহ করে আমাদের হারাবার কিছু নেই। আমরা মূল্যে শহীদ, জিতলে গাজী। মূল্যে শহীদ, জিতলে পাওয়ার পাবো গাজী। বলুন সুবহানাল্লাহ। কেন আমাদের মাকসাদ জুলুম নয়, আমাদের মাকসাদ ইনসাফ। কথা মাথায় ঢুকছে? দ্বিতীয় নম্বর কথা, আপনাদের কিছুটা দূরে হরিণঘাটা, ওখানের একজন বিধায়ক, সে শুনেছি নাকি 4 পাস, বিরাট কমিটি, শুনছেন তো নাকি? ও বলল কোরআন নাকি সূরা তওবার আয়াত হিংসা ছড়াচ্ছে, এবং 17 জন, ভাষাটার বলছিনি, জানেন তো নাকি কি বলেছে? কোরআন লিখেছে। এরা এই গণতান্ত্রিক দেশে পশ্চিম বাংলার মতো সম্প্রীতির মাটিতে ইসলামের মতো একটা ধর্ম, সেই ধর্মের বিরুদ্ধে, প্রকাশ্য কোরআনের বিরুদ্ধে। আর এ বলল ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। এত বড় একটা জঘন্যতম অন্যায় কথা বলল। বাংলার মানুষ অনেক কেস করেছে, এমএলএ নওশাদ সিদ্দিকীও কেস করেছে। আমাদের সরকার যিনি বিগত দিনে ছিল, এখন তো এক্স, যিনি ছিলেন, তিনি যদি সত্যি মানবতা প্রেমিক হন, সংখ্যালঘু দরদি হন, এদের বিরুদ্ধে কোন রকম একটা মুখে কথা বলেছিল? কথা বলুন, কথা বলুন। তাহলে কি বুঝছে? কোরআনের বিরুদ্ধে কেউ বললে, ইসলামের রেপ করা ভালো কাজ কেউ বললে, তার বিরুদ্ধে যতই মামলা হোক, এ সরকার যিনি ছিলেন তিনি একটা কোনো কথাও বলবে না, অ্যারেস্টও করবে না, কোনো রকম ব্যবস্থা করবে না, উপরন্তু আরো ফোর্স দেবে যাতে রাস্তাঘাটে বিপদ না হয়। আর তার খাতায় তুমি আমার ভাই নাম লিখাচ্ছ, তার খাতায় তুমি মুফতি সাহেব নাম লিখাচ্ছ। আমি জানি তুমি আমাকে অনেক গাল দিয়েছিলে একটা সময়। চলো, ব্যক্তিগত জীবনের জন্য আব্বাস সিদ্দিকী লড়াই করেন, আমার মাকে কেউ গাল দেয়, বাপ কেউ গাল দেয়, আমি তাদের বিরুদ্ধে বলি না, ও বিচার আল্লাহ করবে। কিন্তু আমার দিনের দুশ্মনের সঙ্গে তোমরা হাত মিলালে কি করে? যারা আমার কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, তাকে তুমি শক্তিশালী করো কি করে? ঘুরিয়ে কেউ কেউ আবার বলতে পারে, আব্বাস সিদ্দিকী তুমি কি করছো? আমি কি করছি বলবো? বলবো একটু? আমি দেখছি রাস্তায় একটা বড় পাথর আছে, পাথরটাকে না তুললে সবার ক্ষতি হবে। আমরা 10 জন মিলে আছি, চেষ্টা করছি, পাচ্ছি না। পাশ দিয়ে 50 জন এক লোক যাচ্ছিল, আমি বললাম ভাই আই না, একটু ধরে তুলি না। সবাই মিলে ধরে তুলে সরাবার চেষ্টা করছি। সে তার রাস্তায় থাকবে, আমি আমার রাস্তায় থাকবে। কথা মাথায় ঢুকেছে? হ্যাঁ, আমি হেকমতের সাথে কাজ করছি, যেটা তোমাদের বেমুরিতে নাই। কথা কিছু বুঝলেন তো? প্রকাশ্য হচ্ছে তো, প্রকাশ্য। তাই আপনাদেরকে বলবো একটু সাবধান হন। আব্বাস সিদ্দিকীকে ক বছর দেখছেন আপনারা? বলুন না। কেউ 10 বছর, কেউ 11 বছর, কম বেশি। এই 10-11 বছরের মধ্যে আমার কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন? একটা কথা সমাজে চলছে, সবই ঠিক আছে, তাহলে ওইটাকে নিলে কেন? শোনো, 2 মাস ধরে ওকে মাজা ঘষা হয়েছে, 2 মাস ধরে সবাই এসে আমায় বুঝিয়েছে, 2 মাস ধরে সবাই আমাকে বোঝাচ্ছে। তখন আমি অপশন দিয়েছিলাম, যাদের ক্ষতি হয়েছে তারা যদি ক্ষমা করে দেয় আমার মাফ করতে অসুবিধা নাই। দ্বিতীয় অপশন দিয়েছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হুজুরের হাতে তওবা করতে হবে। এসে তওবা করেছে, তাহলে আমার মাফ করতে আপত্তি? কথা মাথায় ঢুকছে? আব্বাস সিদ্দিকী অত সহজ নয়। আমার ভাই নওশাদও ভুল করলে আমি ওকে ডেকে দেখবো, এটা করলি কেন, তুই ভাষাটা বললি কেন? সঙ্গে সঙ্গে আমি ধরো ঘরে এসেছে, আমি ঢুকেছি, দেখা হয়েছে, দেরি করিনি যে জ্বলে পড়ে এসছে, কালকে বলবো না না টাটকা টাটকায় দাঁড়া, এই কথাটা বললি কেন? বলছে না, ওই মায়ের কান্না দেখে একবার একটা কথা বলে ফেলেছিল না। আমি সঙ্গে সঙ্গে ঢুকেছিলাম, এই তোর মুখে কথা মানায়নি, তুই নেতা হতে পারিস রাজনীতির, কিন্তু তোর ব্লাডটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী আবু বকর সিদ্দিকী, ভুলে গেলাম না? বলছে ঠিক আছে, আমি হ্যাঁ, যদি কন্ট্রোল না করতে পারি তাহলে ছেড়ে দে, আর যদি কন্ট্রোল করতে পারিস তাহলে যা। কথা কিছু শুনছেন? হ্যাঁ বাপ, আমি কাউকে চিনি না আল্লাহ রসুল ছাড়া। কেন? আমার হাত দুটো দিয়েছে আল্লাহ, পা দুটো দিয়েছে আল্লাহ, চোখ দুটো দিয়েছে আল্লাহ, কান দুটো, আমার অন্য কে কি দিয়েছে বলুন তো? হ্যাঁ, সেই আল্লাহ বলেছে মায়ের পায়ের তলায় জান্নাত। আমি যখনই ঘর থেকে বেরিয়ে বলি মা দোয়া করো, তার মাকে সম্মান করি, কেন সে আমার জান্নাত। কেন? আল্লাহ বলেছে, নবী বলেছে। বাপকে সম্মান করি, কেন? আল্লাহ রসুল বলেছে বাপ হলো জান্নাতের দরজা। কিন্তু আল্লাহ রসুলকে বাদ দিয়ে বাপ না আগে নয়।
আমার নীতিটা বুঝতে পারছেন? আমি চাই আপনারা এরকম মজবুত হন, হতে পারবেন। হ্যাঁ, চলার পথে হালকা বয়সে একটু ভুল হয় রে বাবা, একটু নাচা কোথা লাফালাফি করবে, কথা বুঝে আসছে না? নাই সে সবের ক্ষমার রাস্তা আছে তো ইসলামে। কিন্তু সুফি সে যে ভণ্ডমি করার থেকে প্রকাশ্য জাতকুটার হচ্ছে তবু আলাদা, দেখা যাচ্ছে ছেলেটা বদমাইশ একটু, কিন্তু ভণ্ড তো নয়। তো যাই হোক, এখন আমি শেষ কথা বলবো, সেটা হলো এটাই রাসূলুল্লাহর হাদিস বলবো। একটা হাদিসটা পাবেন মিশকাত শরীফে। কোথায় পাবেন? মিশকাত শরীফ। আল্লাহ নবী বলছেন, কোন মুসলমান, শুনছেন, ব্রেনে ঢুকিয়ে এলেন খুব ভালো করে, কোন মুসলমান অত্যাচারী জালিমকে জালিম জানার পর তাকে শক্তিশালী করার জন্যে সাথ যদি দেয়, সহযোগিতা করে, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? যেমন আমার দেশের প্রধানমন্ত্রী, আমি নাম ধরে বলছি, উনি জুলুম করছে না করে? ওনার শাসন আমলে দেশে পুরো অত্যাচার জুলুম হচ্ছে না, হয়নি? তাহলে ওই প্রধানমন্ত্রী, ওনার পদটা সম্মান আছে, কিন্তু ব্যক্তিটা ভালো নয়, ব্যক্তিটা ঠিকভাবে চালাতে পারছে না। ব্যক্তিটা আসার পরে রেট বেড়ে গেছে, ব্যক্তিটা আসার পরে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ব্যক্তিটা আসার পরে বিদেশিরা আমার দেশের উপরে বারবার হামলা করছে, ব্যক্তিটা আসার পরে আমার দেশের রাজধানী দিল্লিতেও সন্ত্রাস বোমচার্জ হচ্ছে, ব্যক্তিটা আসার পরে আমার দেশের সেনাবাহিনী হচ্ছে, হচ্ছে না? তাহলে সেই ব্যক্তিটা আমার নজরে দেখছি জুলুম করছে, জানার পরও যদি তাকে কেউ শক্তিশালী করার জন্য ভোট দেয়, ভোট দেয় কি জন্য? হারাবার জন্য না জিতাবার জন্য? রাসূলুল্লাহর হাদিস, ওই মুসলমান ইসলাম থেকে, জোরে বলবেন না, আপনারা সাথ দেন নাকি? তাহলে জোরে বলুন, ইসলামে থাকবে। আর একটা কথা, যদি এগুলোর কথা বাদ দেন, কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে না করেন? আমার মসজিদকে ভাঙছে না ভাঙেন? আমার ওয়াকফকে ভাঙছে না ভাঙেন? এটা হ্যাঁ কিনা বলেন না? এক্ষুনি ছেড়ে দেবো রে বাবা। আমি তো চিল্লাচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে কেন? কি হবে সব, এত দুর্বল হলে হয়? বলে আমার মাদ্রাসা মসজিদের দুশ্মন যে হবে সে জালিম না জালিম নয়? তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই জালিমকে কেউ যদি ভোট দিয়ে শক্তিশালী করে, সে ইসলামে থাকবে। আর যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার দাড়ি, তার টুপি, তার নামাজ, তার রোজা, তার হজ, শুনছেন? আল্লাহ আমার ভাইকে হিদায়াত করুন, বলুন আমিন। চলে আসেন, রাজ্য সরকার কেন্দ্র সরকারের আইনকে মেনেছে না মানে না? ওয়াকফ কালা কানুনকে মেনেছে না মানে না? এই রাজ্য সরকারও দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? এই যে রাজ্য সরকার ছিল, তিনি এই নদিয়াতে বোলডুজার দিয়ে ঈদগাহ দখল করেছে না করেনি? এই রাজ্য সরকার কোরআন শেষ হয়ে যাবে বলেছে, এটা জুলুম না জুলুম নয়? এটা অন্যায় না অন্যায় নয়? এই জানার পরও কোনো মুসলমান যদি একে শক্তিশালী করার জন্য ভোট দেয়, ঈমান থাকবে, ইসলামে থাকবে? জোরে বলে। তাহলে আমি আপনাদেরকে শেষবার বলবো, সামনে ভোট, ওয়াকফের দুশমনকে ভোট দেবেন? কারা কারা দেবেন না একটু হাত তুলে সাক্ষী দেন, একটু হাত লম্বা করে তোলে। ভেতরে কেউ আছে কি একটু দেখো, দেখো, যদি থাকে ঝগড়া করবো না, না আমরা ঝগড়ার লোক নয়, শুধু চিনে নেবো যে আমাদের নয়। হাত তোলো লম্বা করে, হাত না বা